আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে অধিক মাত্রায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আরাফার সিয়াম কবে, আমরা কোন তারিখে আরাফার সিয়াম রাখবো, রোজা রাখবো। যে সম্মানিত ভাইরা, এভাবে আমি একাধিকবার কয়েকটা ভিডিওতে বলা হয়েছে বা আমি সবসময় আলোচনা করি। আমি আবার সমন্বয় করার চেষ্টা করি সব সময়, এবং মানুষকে বলবো যে মতনৈক্য বর্ণনা করে ছেড়ে দিয়ে হয়রানের মধ্যে ফেলে না দিয়ে তাদেরকে নির্দিষ্ট একটা সমাধানে আসা যায় কিনা এবং এই মতভেদগুলো কমানো যায় কিনা, আমি সেগুলোই চেষ্টা করে থাকি। জি, সৌদি আরবে হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন সেদিনটাই আরাফাত, এটা নিঃসন্দেহে। সুতরাং সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাতে হাজী সাহেবরা যেদিন থাকবেন, পৃথিবীর অন্যান্য মানুষেরাও আরাফাতের দিনেই সিয়াম রাখবেন, এটা এ সম্পর্কে অসংখ্য দলিল রয়েছে এবং পূর্ববর্তী সালাফদেরও অনেকেই এ ব্যাপারে মত দিয়েছেন। ঠিক তেমনিভাবে আপনার প্রযুক্তি আসার আগে, নেট এগুলো সমাজে আসার আগে আগেকার মানুষেরা তারা চাঁদ দেখে সিয়াম রাখতেন, চাঁদ দেখে সিয়াম ছাড়তেন, চাঁদ দেখে তারা কুরবানি করতেন, চাঁদ দেখেই তারা এগুলো সব পালন করতেন, আরাফা পালন করতেন। আজ থেকে 100 বছর আগে, আজকে 150 বছর আগে তারা কি করতেন? তখন তারা জানতেন না আরাফা কবে। তারা কি করতেন? প্রত্যেক দেশে তাদের দেখা চাঁদের ওপর ভিত্তি করে কুরবানির ঈদের আগের দিন 9 তারিখে আরাফার সিয়াম রাখতেন। তখন যা রাখতেন তাহলে কি তাদের সিয়াম হবে না? অবশ্যই তাদের হয়ে যাবে। তারা অভ্যস্ত, ওভাবেই তারা রেখে এসেছেন। তো সুতরাং আমি যেটা বলে থাকি, এ ব্যাপারেও অসংখ্য দলিল আছে এবং অনেক পূর্ববর্তী সালাফরাও এ পক্ষে মত দিয়েছেন। তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার ময়দানে হাজী সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করবেন সেই দিন আরাফার দিন, এ ব্যাপারে যেমন একাধিক মত রয়েছে, পূর্ববর্তী সালাফদেরও মত রয়েছে, ঠিক প্রত্যেক দেশে তাদের চাঁদের উপর ভিত্তি করে তাদের কুরবানির দিনের আগের দিন 9 তারিখে আরাফার সিয়াম রাখবেন, এ ব্যাপারেও দলিল রয়েছে এবং সালাফদের কেউ কেউ এটা মত দিয়েছেন। তাহলে আপনি যাবেন কোথায়? এজন্য আমি যেটা বলে থাকি, যাদের পক্ষে সম্ভব, যে যারা জানতে পারবে যে আরাফা কবে, তারা যদি আরাফার দিন আরাফার ময়দানে হাজী সাহেবরা যেদিন একত্রিত হয় সেই দিন যদি সিয়াম পালন করেন, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কেউ জানতে না পারেন, তারা যদি তাদের দেশের ওপর চাঁদের ভিত্তিতে যদি 9 তারিখে সিয়াম পালন করেন, আশা করি সেটাও হয়ে যাবে। তবে যদিও অনেক ভাই বলেন যে আরাফার সিয়াম একদিন, সুতরাং একদিনই সিয়াম পালন করবেন, তাছাড়া বেদাত হয়ে যাবে, আমি এটাকে সাপোর্ট করি না। নফল সিয়াম আপনি 2 দিন যদি রাখেন তাহলে আপনার আরাফার ছুটে যাবে না। আপনি সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার একটা সিয়াম পালন করবেন, পরের দিন আপনার দেশের চাঁদের উপর ভিত্তি করে যদি আরেকটা সিয়াম পালন করেন তাও আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সর্বোত্তম হচ্ছে জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস ছাড়তেন না, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন তিনি সিয়াম কখনো ভঙ্গ করতেন না, সিয়াম ছাড়তেন না। তো কেউ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখে, আরাফা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং সকল প্রকার মতনৈক্য থেকে বেরিয়ে সতর্কতামূলক যদি কেউ এই 9টি সিয়াম পালন করেন, এটাই হবে সর্বোত্তম। তাহলে আপনি চাইলে সামর্থ্যবানরা যারা রাখার মতো সক্ষমতা রয়েছে তারা 9 দিন পালন করবেন। 9 দিন যদি পালন না করেন তাহলে কমপক্ষে 2 দিন যদি রাখেন তাহলে আপনার জন্য আরও ভালো হয়। দুটি মতকেই গ্রহণ করা হলো, একদিন আরাফা হবে আর একদিন নফল হয়ে যাবে, আপনি অবশ্যই সওয়াব হবেন এবং এ বেদাত হবে না। এটা বেদাত কখনোই হবে না। সালাফদের মত যেখানে রয়েছে এবং দলিল উভয় পক্ষে রয়েছে, এ ব্যাপারে মত হয় না, বেদাত হয় না। বেদাত হয় যার মূল থাকে না, যে এমন একটি ইবাদত এমন একটি ইবাদত যার কোনো মূল নাই, যার কোনো বলবো অস্তিত্ব নাই, যার কোনো বলবো যে অতীতে কোনো এটা কোনো ইবাদতের অংশ নয়। ইবাদত না একটা নতুন ইবাদত করা, নতুন। তো পূর্ববর্তী সালাফদের থেকে তো 2টি মত এসে গেছে এবং এখানে বলবো যে হাদিস বোঝার ক্ষেত্রে মতনৈক্য এসে গেছে, ফাহামের ক্ষেত্রে বা ইস্তেদলালের ক্ষেত্রে এখানে ভুল হচ্ছে। সুতরাং একটা আরাফা হবে, একটা
আপনার বলবো নফল হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই, এবং এটা নতুন নয়, দুটাই মত রয়েছে। পূর্ববর্তী সালাফদের যারা বলবো 100 বছর আগে কিন্তু তারা 9 তারিখেই সিয়াম পালন করতো, তাদের চাঁদের উপর ভিত্তি করে 9 তারিখেই সিয়াম পালন করতো। আবার যারা সৌদি আরবে যারা ছিল বা আশেপাশে যারা থাকতো, যারা জানতে পেরেছে যে আরাফা কবে, হাজি সাহেবরা আরাফার ময়দানে কবে থাকে, তারা ওই দিনই রাখতো। তাহলে তখন কি তাদের সিয়াম হয় না? সবকে আপনি বেদাত করে দিবেন, সবগুলো আপনি বাতিল করে দিবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বলবো 9 দিন সিয়াম রাখা সর্বোত্তম। কমপক্ষে 2 দিন যদি রাখেন তাহলে আপনার একটা আরাফা হয়ে যাবে আর একটা আপনার নফল সিয়াম হয়ে যাবে। কেউ যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য একদিন যদি কেউ সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 100 বছর দূরত্বে রাখবেন। সুতরাং 2টি রাখেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার কাছে আরাফার দিনটাই আরাফার দিবস, সেই হিসাবে যদি সিয়াম পালন করেন করতে পারেন। আর কেউ যদি তার নিজের দেশের চাঁদের ওপর ভিত্তি করে 9 তারিখে সিয়াম পালন করে, তাও হয়ে যাবে। আরাফার সিয়াম এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাহ। এই সিয়ামটা রাখলে 2 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বিগত 1 বছরের এবং কি চলতি সামনে 1 বছরের, 2 বছরের। সুতরাং আমরা মতনৈক্য না করে, মতনৈক্য থেকে বের হয়ে আমরা এই আরাফার সিয়াম রাখার চেষ্টা করবো। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।